অলরেডি 10 মিনিট হয়ে গেছে লেট। ওকে, সো ফার্স্ট তোদের টুল ইঞ্জিনিয়ারিং এ কি কি আছে দেখে নে। তোরা অলরেডি টুল ইঞ্জিনিয়ারিং অনেকটা পার্ট তোরা করে এসছিস। তোরা জানিস রেক অ্যাঙ্গেল সম্বন্ধে তোর আইডিয়া আছে, ডিফারেন্ট টাইপ অফ রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল সব আইডিয়া আছে। ওকে, জাস্ট আ মিনিট, নেটটা স্লো যাচ্ছে। টুল ইঞ্জিনিয়ারিং, ওকে। সো বেসিক তোদের জাস্ট একটু রিভিশন দিবি আগেগুলো। সো এখানে ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল সম্বন্ধে বলা আছে। ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল মানে কি বলছে? ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল মানে বলছে লাইক আমরা লেদের জন্য কিরকম কাটিং টুল ইউজ করি, শেপিং এর জন্য কি টুল ইউজ করি, বা মিলিং এর জন্য ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল, তাদের প্যারামিটার, তাদের ডিফারেন্ট টাইপ অফ শেপ, ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল। অতটা ডিপলি যেতে হবে না, কারণ এখানে অত ডিপলি যায়নি পার্টিকুলারলি প্রত্যেকটা টুলের জন্য। শুধু বলেছে কাটিং টুল, টুল টাইপস, ক্লাসিফিকেশন, অ্যাপ্লিকেশন, কাটিং টুলস, তার মধ্যে টাইপ, ক্লাসিফিকেশন, ফিচার্স, অ্যাপ্লিকেশন, কাটিং টুলে কীরকম মেটেরিয়াল ইউজ করি, কার্বাইড ইনসার্ট কি, মানে আরও টুলটাকে আরও স্ট্রেংথেন করার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি কার্বাইড ইনসার্ট, বা শুধু ইনসার্টও বলা হয়ে থাকে। কার্বাইড হচ্ছে মেটেরিয়াল, ওকে। কার্বাইড মেটেরিয়াল ইউজ করে থাকি বলে তাকে বলা হয় কার্বাইড ইনসার্ট। নেক্সট, টুল হোল্ডার ফর টার্নিং অ্যান্ড মিলিং কার্বাইড ইনসার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যান্ড অ্যাজ পার দ্য আইএসও ডেজিগনেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, tool holding and tool mounting system for conventional milling and drilling machine tool, ওকে। মোটামুটি তোদের এখান থেকে মিলিং অ্যান্ড ড্রিলিং এর উপর বেসিক্যালি যে মিলিং অ্যান্ড ড্রিলিং এর যে টুল ইউজ করি বা টুল হোল্ডার ইউজ করি সেটা এখান থেকে করতে হবে, ওকে। নেক্সট, জিগস অ্যান্ড ফিক্সার। জিগস অ্যান্ড ফিক্সার নাথিং বাট একটা তোর যে কোনো জিনিস মেশিনিং করার জন্য ওয়ার্কপিসটাকে তো একটা জায়গায় বাঁধতে হবে, ধরতে হবে। সেই ধরার জন্য যে ফিক্সার ইউজ করি বা জিগস ইউজ করি সেটা হচ্ছে জিগস অ্যান্ড ফিক্সারের মধ্যে পড়ছে, ওকে। দেন প্রেস টুল। প্রেস টুল ইটস পার্টিকুলারলি ডিফারেন্ট টপিক, যেটা হচ্ছে আমরা প্রেসিং করার জন্য ইউজ করি। যেমন ধর কোনো সিট থেকে একটা কয়েন তৈরি করবো, ওকে, বা কোনো এর মেনলি এর দুটো অপারেশন হয়, একটা পাঞ্চিং না ব্ল্যাঙ্কিং, ওকে। কোনো কিছু পাঞ্চ করে কিছু বার করবো, কোনো কিছু ব্ল্যাঙ্ক করে বার করবো, সেই ক্ষেত্রে আমরা প্রেস টুলটা ইউজ করি। অ্যান্ড ডাইস অ্যান্ড মোল্ডস। ডাইস অ্যান্ড মোল্ডসের মধ্যে বেশি কিছু নেই, খুব সিম্পল ছোটো ছোটো চারটে 3-4টে পার্ট আছে, আমরা কী করে এক্সট্রুশন পদ্ধতিতে ডাই তৈরি করি, ওকে। সো চলে হেডিং দে, ফার্স্ট ইন্ট্রোডাকশন হেডিং দে। Introduction to cutting tool। সো মোটা ভাষায় বলতে গেলে ফার্স্ট অফ অল আমাকে কিছু কনভেনশনাল মেশিং এর নাম বল, যেটা আগের দিন বলছিলাম, লাইক লেথ, শেপিং, ড্রিলিং, মিলিং, বোরিং। বোরিং ইজ আ সেম প্রসেস অফ মিলিং, এই ড্রিলিং, ওকে। ড্রিলিং আর বোরিং যে কোনো একটা বললেই হবে, ওকে। নেক্সট, সো এই পার্টিকুলার কনভেনশনাল মেশিং এর যে টুলটা ইউজ করা হয় সেই টুল সম্বন্ধে আমরা এখানে পড়বো, ওকে। সো ফার্স্ট অফ অল দ্যাট কাটিং টুল used in conventional machining process, okay. So এর মধ্যে কি কি পড়ছে? এর মধ্যে পড়ছে লেথ, মিলিং, শেপিং, ড্রিলিং, গ্রাইন্ডিংও বলতে পারিস, গ্রাইন্ডিং এটসেট্রা, ওকে। সো এগুলোর মধ্যে আমরা মিল দেখা দেবো কি কি কাটিং টুল এখানে ইউজ হয়। Just a minute. ওকে, সো হেডিং দে দ্যাট হোয়াট ইজ আ কাটিং টুল। কাটিং টুল কাকে বলছি? যে কোনো জিনিস ধরো আমরা যদি আমি হাতে করে কোনো কাঠারির জন্য কোনো গাছ কাটি, দ্যাট কাঠারি ইজ দ্য কাটিং টুল, অ্যান্ড
আমার হাতটা হচ্ছে ওটা টুল, একটা টুল হোল্ডার। ওকে, যেটা টুলকে আমি ইউজ করছি কাটার জন্য। সো কাঠাইটা হচ্ছে কাটিং টুল, বা কোনো ছুরি দিয়ে কিছু কাটছি, এই ছুরিটা হচ্ছে একটা কাটিং টুল, এবং আমি তাকে ছুরিকে ধরে আছি, দ্যাট ইজ হোল্ডার, আমার হাত হচ্ছে হোল্ডার। ঠিক তেমন এখানেও যে মেশিনগুলোতে আমার হোল্ড করছি যে টুলটাকে, তাকে হচ্ছে টুল হোল্ডার। সো ফার্স্ট হেডিং দে হোয়াট ইজ এ কাটিং টুল, জাস্ট একটা ছোট ডেফিনেশন লিখে নে। What is a cutting tool? Cutting tool কাকে বলছি? That it is an any type of tool that is used to remove the material. It is an any type of tool that is used to remove the material from workpiece, from print material from workpiece by means of a shear deformation. এর মানেটা বোঝার চেষ্টা কর, না বুঝতে পারলে আমাকে বল। বাই মিনস অফ shear deformation. সো shear deformation কেন বলছি? সাপোজ ধর তোর বার্থডেতে একটা কেক আনা হয়েছে। সো there is a shape of a cake, there is a shape of a cake, and তুই এখান থেকে একটা চাকু চালালি। সো এখান থেকে কি করবি? এখান থেকে এই কেকটা কাটবি। সো সাপোজ দিস ইজ আ নাইফ। সো যখন কাটবি, তুই এখানে কি অপারেশন করছিস? দ্যাট এই কেকের মাঝখান থেকে দুটোকে তুই একটা স্লাইড কাটার চেষ্টা করছিস। দ্যাট ইজ আ ওয়ান কাইন্ড অফ শেয়ার ফেলিয়ার করছিস ওখানে। ওকে, তার জন্য এখানে বলা হচ্ছে দ্যাট ইজ আ শেয়ার ডিফরমেশন। ওকে, বাই মিনস অফ দ্য শেয়ার ডিফরমেশন। সো এনি কাইন্ড অফ কাটিং টুল আমরা এখানে শেয়ার ডিফরমেশন অনুযায়ী ফেল হয়, কারণ এখানে যে কাটিং টুলটা চালাই, দ্যাট মোস্ট প্রবাবলি আমরা মেজরলি অলওয়েজ আমরা তার প্যারাল টু দ্য ওয়ার্ক পিসে চালাই। ওকে, সো যদি আমি একটু আগে তাদের জাস্ট একটু বেসিক ডায়াগ্রাম ড্র করি। সাপোজ এটা ধর একটা ওয়ার্ক পিস, এখান থেকে একটা তুই কাটিং করছিস, তার জন্য যে চিপটা তৈরি হচ্ছে লাইক দিস। So this is the initial thickness, we can say T1. That is a final thickness, that is called T2, and that is a chip thickness, we can say that is a TC. So এখানে আমি একটা কাটিং টুল ইউজ করছি, যে কাটিং টুলটা লাইক is placed like this way. ওকে, সো এখানে এই কাটিং টুলটা মুভ করবে কোন দিক থেকে কোন দিকে? না, মুভ করবে ফ্রম লেফট টু রাইট ইন দ্যাট ডিরেকশন কাটিং টুলের মুভমেন্ট হবে। ওকে, দ্যাট কাটিং টুল এর মধ্যে যত মুভ করবে তত কি হবে? এখান থেকে এটা কাটতে এই মেটেরিয়ালটাকে T1 থেকে T2 তে ব্রেক করবে। ক্লিয়ার? সো দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ অপারেশন, যাকে বলছি আমরা লাইক material removal in lathe but turning machine. Okay, so this is one kind of cutting tool, and এখানে there is some angle, আর পরে আসবো ডিটেলসে। এখানে আমরা একটা রেক অ্যাঙ্গেল দেখতে পাবো, যেটা হচ্ছে এই লম্ব এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে রেক অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ এ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। ওকে, দিস ইজ কল্ড আলফা, দিস ইজ কল্ড ডেল্টা, এই গামা। ওকে, সো নেক্সট হেডিং দে। আচ্ছা, ওয়ান মোর পয়েন্ট ফর কাটিং টুল, যে কাটিং টুলটা আমরা ইউজ করবো, দ্যাট কাটিং টুল শুড বি অলওয়েজ হার্ডার দেন দ্য ওয়ার্ক পিস বা পেরেন্ট মেটেরিয়াল। সেটা যেন অলওয়েজ পেরেন্ট মেটেরিয়াল বা ওয়ার্ক পিসের থেকে যেন আরো বেশি হার্ডার বা শক্ত হয়, আদারওয়াইজ কি হবে? কাটিং টুলটা ভেঙে যাবে। ওকে, সো দ্যার ইজ আনাদার পয়েন্ট দ্যাট দে মাস্ট বি মেড অফ মেটেরিয়াল, they must be made of a material that harder than the material, which is to be cut. And the tool must be able to withstand
tool must be able to withstand the heat generated in the metal cutting process. Heat generated in the metal cutting process. So এই সেকেন্ড লাইনের মানে যদি না বুঝতে পারিস আমাকে বল কি বলতে চাইছে। ক্লিয়ার সেকেন্ড লাইনের মিনিংটা? ওকে, সো এটা মানে কি বলছে দ্যাট the they must be made of the material harder than the material which to be cut, যেটা আমরা কাটতে চলেছি যে মেটেরিয়ালটা তার থেকে অলওয়েজ যেন আমার যে টুল মেটেরিয়াল দ্যাট শুড বি হার্ডার, মানে দিস মেটেরিয়াল শুড বি harder than কার থেকে, ওয়ার্কপিসের থেকে। ওকে, অ্যান্ড দ্য টুল মাস্ট বি অ্যাবল টু উইথস্ট্যান্ড দ্য হিট জেনারেটেড ইন দ্য মেটাল কাটিং প্রসেস। এখানে যে কোনো প্রসেস করার সময়, যে কোনো মেটাল রিমুভাল প্রসেস করার সময় দেখবি সেখানে আমরা সঙ্গে সঙ্গে ওয়ার্কপিসকে হাতে ধরতে পারি না, বা টুলটাকে হাতে ধরতে পারি না, কারণ সেখানে একটা হিট জেনারেট হয় খুব, বিকজ অফ ফ্রিকশন একটা বহুত পরিমাণ হিট জেনারেট হবে, তার জন্য পুরো মেটেরিয়ালটা গরম হয়ে থাকে। সো সেই এত পরিমাণ হিট জেনারেট হয়, সেই পরিমাণ হিটটা যেন আমার কাটিং টুলটা সহ্য করতে পারে। ওয়ার্কপিসটা সহ্য করে নেবে, কারণ ওয়ার্কপিসের কাছে প্রচুর মেটেরিয়াল, ওকে, হিউজ টাইপ অফ মেটেরিয়াল, সেখানে মেটেরিয়ালের মধ্যে হিটটা ডিজলভ করে যাবে। বাট কাটিং টুল মেটেরিয়ালটা কি, কাটিং টুলটা একদম ছোট্ট কম্পেয়ার টু দ্য ওয়ার্কপিস, দ্যাট ইজ এ ছোট্ট একটা টুল। ওকে, সো সেই ক্ষেত্রে সেই পরিমাণ হিটটা যেন সে ডিজলভ করতে পারে, সেই পরিমাণ হিটটা যেন সে অ্যাবজর্ব করতে পারে বা ওয়েস্টেড করতে পারে, ওকে, বা টিকে থাকতে পারে। ওকে, সো এখানে ওটাই লেখা আছে দ্যাট দ্যাট টুল মাস্ট বি অ্যাবল টু উইথস্ট্যান্ড দ্য হিট জেনারেটেড ইন দ্য মেটাল কাটিং প্রসেস। এবার ক্লিয়ার? নাও ওকে, এবার হেডিং দে ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল। আমরা কিরকম ধরনের কি কাটিং টুল আমরা মেনলি দেখবো এখানে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিবি, থামিয়ে বলবি। ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল। তোদের এটা দেখাচ্ছি, এটাই তোদের ফুল অ্যান্ড ফাইনাল নোটস, এর থেকে বাইরে কিছু তোদের করতে হবে না। ওকে, ডিফারেন্ট টাইপ অফ কাটিং টুল। সো আমরা মেনলি দু রকমের কাটিং টুল দেখতে পাই as per ISO standard. One is called single point cutting tool, that is called SPCC, and one is called multi point cutting tool, that is MPCC বা MPCT and SPCT. What is the meaning of SPCT and MPCT? So first heading there, সিঙ্গেল পয়েন্ট, কোনো আইডিয়া আছে এর সম্বন্ধে? থাকলে বল। ওকে, সো দ্যাট ইজ এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড দ্যাট ইজ আ মাল্টি পয়েন্ট কাটিং টুল। দেখ এটা সম্বন্ধে অলরেডি জানিস, বাট আমি জাস্ট ধরিয়ে দেবো, তুই বুঝতে পেরে যাবি। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল। হোয়াট ইজ এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল? দ্যাট যে কাটিং টুলে মাত্র একটাই কাটিং ফেস থাকবে। সো এখানে আমার যে আগের পিকচারটা গেছি, এখানে কাটিং ফেস কোনটা? এখানে কাটিং ফেস হচ্ছে আমার এই একটাই পোর্শন, দিস ইজ এ কাটিং ফেস, দিস ইজ দ্য কাটিং ফেস, এই একটা ফেস দিয়ে কাটিং করছে তো, সো দ্যাট ইজ এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। যদি এরকম কোনো কিছু টুল আমরা অন্য কোনো জায়গায় ইউজ করি, যেখানে লাইক ইফ আই সে দেয়ার ইজ এ ড্রিল বিট, বা ড্রিল বিটটা একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলই। ওকে, সো ঠিকমতো আঁকা হলো না ড্রিল বিটটা। সো ড্রিল বিট বা মিলিং কাটার, দ্যাট আর মাল্টি পয়েন্ট কাটিং টুল, যেখানে একসাথে সো ডিফারেন্ট টাইপ অফ কাটিং ফেস ইউজ করছে বা কাটিং এজ ইউজ করছে, কাটিং ফেস বলবো না, কাটিং এজ বলবো, ডিফারেন্ট টাইপ অফ কাটিং এজ ইউজ করছে টু রিমুভ দ্য মেটেরিয়াল, তাকে বলছি মাল্টি পয়েন্ট কাটিং টুল। ওকে, সো মেনলি আমরা লেদের ক্ষেত্রে বা শেপিং ক্ষেত্রে বা ড্রিলিং ক্ষেত্রে ইউজ করি থাকি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। ওকে, অ্যান্ড ড্রিলিং এর জন্য মাল্টি পয়েন্ট ইউজ করি, ড্রিলিং, গ্রাইন্ডিং অ্যান্ড মিলার, রিমার, ব্রোচেস, দ্যাট আর দ্য মাল্টি পয়েন্ট কাটিং টুলস। সো একটু জাস্ট ডেফিনেশন লিখে নে, হোয়াট ইজ এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, হোয়াট ইজ এ মাল্টি পয়েন্ট কাটিং টুল। সো আমি এখানে সিম্পলি এক নম্বর দিয়ে SPCT করে দিচ্ছি, আর ফুল ফর্ম লিখছি না। ওকে, তোরা পরে লিখে নিস। হোয়াট ইজ এ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল? দ্যাট দিস টাইপ অফ টুল, আচ্ছা পাশে একটা পিকচার লিখে নিয়ে তাহলে ভালো করে পরে মনে থাকবে। ফর দিস
এরকম টুল দেখেছিস তো, মেনলি আমরা ইউজ করি কোথায় না, লেদ অপারেশনের সময়, লেদের যে কোনো অপারেশনের সময় আমরা এরকম টুল ইউজ করে থাকি। ওকে, সো দিস ইজ আ one kind of single point cutting tool. There is a single point cutting tool. Okay, and what is a multi point cutting tool? That is a milling cutter. রাফলি একটা জাস্ট বোঝানোর জন্য জাস্ট ড্র করলাম। ওকে, there is a milling cutter, there is a multi point cutting tool. Okay, by any kind of grinding tool is a milling multi point cutting tool. Okay, now like that single point cutting tool, this type of tool has only one cutting edge. This type of tool has only one cutting edge. To remove the excess material, from the workpiece, and they may be left or right handed. They may be left or right handed. Sorry. Right handed, full stop, according to the side of the cutting edge. এটা ফুল স্টপ দিস না, কমা দে, according to the side of cutting edge when viewing from the one end point. ক্লিয়ার? বুঝতে পারলি কি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলটা কাকে বলতে চাইছি? ক্লিয়ার তো? ওকে, লাইক এক্সাম্পল কি লিখবো? দ্যাট ইজ এনি কনভেনশনাল মেশিনিং প্রসেস, মেজরলি আমরা যেখানে সব কিছু অপারেশন করতে পারি, দ্যাট ইজ লেদ বা শেপিং মেশিন, লেদ, শেপিং, প্ল্যানিং মেশিন, দেন boring machine. That four are the uses single point cutting tool. ওকে, নেক্সট দিন দে। বোর্ডিং এর জন্য তোকে একটা তোর বোর্ডিং টুল আগে দেখতে হবে। ওকে, একবার জাস্ট তাহলে ওয়েট কর, আমি তোকে বোর্ডিং টুলটা দেখাই, দেন বুঝতে পারবি। সি এখানে দেখ, এটা দেখ, এই বোর্ডিং টুলটা দেখ। এই বোর্ডিং টুলে এটা কি নর্মাল ড্রিলিং টুলের মতো আছে না একটু অন্যরকম আছে? একটু অন্যরকম আছে। আরো বড় করে যদি দেখাই, লাইক এটা দেখ, সবই ছোট ছোট দেখাবে। দেখ এখানে এই পার্টটুকু আমি যেটা আঁকলাম একটু তার মতো লাগছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মতো লাগছে বোরিং টুলের এই পার্টটা। ওকে, সো এটা কিন্তু ড্রিলিং টুলের মতো কাজ করছে না, ড্রিলিং মতো রকম স্পাইরাল কিছু কাটিং কিন্তু এখানে নেই, অনলি সিম্পল একটা সিঙ্গেল এজেস কাটিং টুল আছে। ওকে, সো দ্যাট ইজ ওই জন্য এখানে বলা হয় একটাই এজ কাটিং এর জন্য আছে, তাকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, দ্যাটস ফর বোরিং টুল। ওকে, যদি যদি এটা ড্রিলিং অপারেশনে চলে যাস, ড্রিলিং ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে দ্যাট ইজ মাল্টি পয়েন্ট কাটিং টুল, মনে রেখে দে। Okay, so multi point cutting tool. Now drilling is coming here, so they have more than one cutting edge. They have more than one cutting edge to remove the excess material.
তোদের কলেজ চালু হয়ে গেছে তো? তো চালু করেছে কি এই চ্যাপ্টার থেকে না নেক্সট চ্যাপ্টার থেকে চালু করেছে? এটা এমন কিছু বোঝায়নি। ওকে, ডিরেক্টলি চালু করেছে তোর কি চ্যাপ্টারের নাম, জিগস অ্যান্ড ফিক্সার। বাট এখান থেকে তোর মেজরিটি 20-30% কোশ্চেন এখান থেকে কভার করবে পরীক্ষায়। ওকে, ভালো করে করে যাস, তাহলে ছাড়বি না। To remove the excess material, it considers as a series of single point cutting tool. It considered as a series of single cutting edges, single point cutting edges on the periphery and and during the operation each cutting edge independently cut the workpiece. জাস্ট কথাটার সাথে একটু জাস্ট কথাটা মনে মনে পড়, আর সাথে ইমাজিন কর ড্রিলিং টুলটা, দেখ হুবহু মিলে যাবে। পেরিফেরি অ্যান্ড ডিউরিং দ্য অপারেশন each cutting edges independently স্বাধীনভাবে cut the workpiece. ওকে, জাস্ট এই লাইনটা পর, আমি তার সাথে একটা পিকচার দিচ্ছি ড্রিলিং টুলের জন্য। জাস্ট ইমাজিন কর পিকচারটা। Just a minute. এই পিকচারটা দেখ। ওকে, সো এখানে that there are series of cutting edges. There are series of cutting edges. ওকে, সো এই সিরিজ অফ কাটিং এজ মিলে তৈরি করছে একটা মাল্টি পয়েন্ট কাটিং এজেস। ওকে, যার জন্য একে বলা হচ্ছে মাল্টি পয়েন্ট কাটিং টুল। ওকে, আচ্ছা, যদি একটু কনফিউশন থাকে স্যার এইগুলো কি কাটিং এজেস, এই যে স্পাইরাল মতো, এটা অনেকে ভুল ধারণা থাকে যে এগুলো কিন্তু কাটছে, বাট এগুলো হচ্ছে কোনো কাটিং এজেস নয়। দিস ইজ নট আ কাটিং এজেস, এগুলো কোনো কাটিং এজেস নয়। কাটিং এজেস থাকবে একদম নিচে। এগুলো কি জন্য দেওয়া আছে, যে আমি কাটিং করছি তারপরে যে মেটেরিয়ালটা আমাকে বের করতে দিতে হবে তো রাস্তাটা, কারণ অলওয়েজ ড্রিলিং অপশন করা কি হয়, একটা সিলিন্ড্রিক্যাল হোল তৈরি করার জন্য। আগের দিনে যে বললাম, সো সাপোজ এখানে ড্রিলিং করছি, সো এটা আমার ড্রিল বিটটা। সো এই যে পুরো সলিড মেটেরিয়ালের মধ্যে ড্রিল বিটটা ঢুকিয়ে দিয়েছি, তারপর মেটেরিয়ালটা যাবে কোথায়? মেটেরিয়ালটা তো গায়েব হয়ে যেতে পারে না, উবে যেতে পারবে না। ওকে, তাহলে মেটেরিয়ালটাকে বের করানোর জন্য রাস্তা দিতে হবে। সো মেটেরিয়াল শুড বি রিমুভ itself the through the drilling bit. সো এখানে যে রাস্তা করা আছে এই ড্রিল বিটের গায়ে, ওখান থেকে এখান থেকে ঘুরে 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 ড্রিল চিপগুলো এখান থেকে বেরোবে। সো দিস ইজ দ্য ওয়ে ফর বা পাথ ফর রিমুভ দ্য চিপ, মেটাল চিপ। ওয়ে to remove the metal chip. Clear? So এর জন্য এক্সাম্পল লিখে রাখ। That milling cutters
then grinding wheels, drills, reamer, and broaching operation বা ব্রোচার। ব্রোচিং অপারেশন যদি টুলটা ইউজ করে তাকে বলা হয় ব্রোচার, ব্রোচার বা ব্রোচেস, CHES। Okay, these are the all multi-point cutting tool. So there are two type of tool, multi-point cutting tool and single point cutting tool. Now এটা গেল আমরা কার বেসিসে করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু নাম্বার অফ কাটিং এজেস বেসিসে, কটা কাটিং এজেসে তার বেসিসে আমরা ক্লাসিফাই দ্য টুল করলাম, দ্যাট আর দ্য based on number of cutting edges, number of cutting edges. Now চলে যায় based on construction of the cutting tool, heading the according to second one, according to construction of the cutting tool, sorry বলতে পারি construction of the cutting tool, we can say there are two types of tool available. One is called solid type tool, one is called tip type tool. So first one is a solid type tool, and second one is a tipped type, TIPPED, tipped type. What is a solid type? That solid type tools is again classified in a two way. There is a one is ground type, one is a force type. Solid type tool is classified in a two way, one is a ground type, one is a force type. And the tip type tool is again classified in a two way, that is a tip type and insert or bit, যেটা insert আমরা কার্বাইড insert নাম পড়ছিল সেটা এখানে আছে, there is a tip type and another one is a insert or bit type. Okay, so একটা করে জাস্ট ছোট ছোট দু লাইন করে লিখে রাখ, that what is a ground type, that ground type tool, that here the cutting edges is formed by grinding the end of the tool. যে কোনো কাটিং টুলে যদি তার এজটা আমরা গ্রাইন্ড করে বানাই তাকে বলা হয় গ্রাউন্ড টাইপ টুল। ওকে, সো দ্যাট কাটিং এজেস is formed by grinding the end of tool. Okay, and rough বা force type tool that is like এখানে আমরা গ্রাইন্ডিং করি, এখানে ফোর্জিং করি, ফোর্জ কথা হচ্ছে ফোর্জিং করি, that is a rough forging করি, there is a rough forged is used before the hardening and grinding to form a cutting edges. গ্রাইন্ডিং আমাকে দুটোতেই করতে হবে, বাট প্রথমটা হচ্ছে পিওরলি গ্রাইন্ডিং আর সেকেন্ডটাই হচ্ছে প্রথমে ফোর্জ করে একটা রাফ গ্রাইন্ডিং করতে হবে। রাফ ফোর্জ is used before hardening and grinding to form a cutting edges.
before hardening and grinding to form a cutting edges. Okay, that is a two type. One is a ground type, another one is a force type. Next one that is a tip type. What is a tip type tool? That is a high grade material tool যখন আমরা use করি, that high grade material tool are usually provided by the by this method. High grade material tool are usually provided by this method. And the cutting edge is formed in the form of a small tip is formed in the form of small tip, okay, which is a braced to the shank of lower grade material. Brace কথাটা আসছে কোত্থেকে? That is called bracing process, মানে one kind of welding process. The small tip which is braced to the shank, শ্যাঙ্কের সাথে জুড়ে দেওয়া হয় ব্রেজ করে, to the shank of lower grade material. কথার মানে যদি ক্লিয়ার না হয় বল হবে, of the lower grade material. So like there is a one kind of tool যেটা হচ্ছে lower grade LG, okay, তার সাথে আমরা একটা হাই গ্রেড মেটেরিয়াল বাই ব্রিজিং বা জয়নিং প্রসেস করে তাকে জয়েন করে দেওয়া হয়, okay. So this is a high grade, this is a high grade. So this is a one kind of tip tool. Next heading the any same version, that is a insert or bead type. Insert or bead type, that is also same, that high grade material এখানে ইউজ করা হয়। a tool bead of high grade material is formed in the form of polygonal shape in the form of polygonal shape, and then it is mechanically held by the cutting tool holder. Held by cutting tool holder. আচ্ছা, এর একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ কি ইনসার্ট, যে একে আমরা কখনো ধর ভোতা হয়ে গেলে ইনসার্টকে আমরা কাটিং এজটাকে একটুখানি এ করতে পারি, ছোট ছোট করতে পারি, বাট পুরো ইনসার্টটাকে কখনো রিসেভ করতে পারি না। সো একটা পয়েন্ট লিখে রাখ, দ্যাট ইনসার্ট ক্যান নট রিসেভ
cannot receive, so it is discarded, মানে কি ফেলে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়। It is discarded when all cutting edges wear out. And the new insert বা new bits are inserted. Insert তো কথা বললে একসাথে কনফিউজ হয়ে যাবে। So the new bit is inserted into tool holder. Okay, বল ডান, এতটা লেখা ডান। কুইক সামারি কোন জায়গাটা বল, কাটিং টুলের উপর? আচ্ছা, কনস্ট্রাকশন কাটিং টুল মেনলি আমরা দুরকম ভাবে, আচ্ছা কাটিং টুল দ্যাট ইজ ডিফাইন্ড বাই টু ওয়ে, লাইক তাকে আমরা কেনভাবে তাকে ইউজ করছি, মানে তাকে গ্রাইন্ডিং করে ইউজ করছি, বা তাকে বাই ফোর্জিং প্রসেস করে তৈরি করছি, অ্যান্ড বা তাকে জয়নিং ব্রেজিং প্রসেস দ্বারা তারা অন্য লো গ্রেড মেটেরিয়ালের সাথে তাকে হোল্ড করছি। সো মেনলি যদি তাকে গ্রাইন্ডিং করে মেনলি ইউজ করে থাকি, কাটিং টুল তৈরি করে থাকি, তাকে বলা হয় গ্রাউন্ড টাইপ। যদি তাকে ফোর্জিং প্রসেস বা একটা রাফ ফোর্জিং করে তাকে একটা হালকা গ্রাইন্ডিং করে ইউজ করে তৈরি করে থাকি, তাকে বলা হয় ফোর্স টাইপ। যদি তাকে নর্মালি একটা লো গ্রেড মেটেরিয়ালের সাথে তাকে ব্রেজিং প্রসেস জয়েন করিয়ে সেই পুরো জিনিসটাকে কম্পোনেন্ট কারণ ইউজ করছে টুল হিসাবে, তাকে বলা হয় টিপ টাইপ। অ্যান্ড সেম অ্যাজ তারই রিভিশন ভার্সন, দ্যাট ইজ ইনসার্ট টাইপ। এখানে একটা ইউজুয়ালি হাই গ্রেড মেটেরিয়াল ইউজ করছি অ্যাজ আ পলিগোনাল শেপ। ওকে, পার্টিকুলার শেপটার নাম হচ্ছে পলিগোনাল শেপ, যেটা আমরা টিপ টাইপের কোনো রকম শেপের কোনো রকম লিমিটেশন নেই, বাট এখানে লিমিটেশন আছে। টিপ ইজ আ বিট ইজ আ পলিগোনাল শেপ, অ্যান্ড দ্যাট ইজ মেকানিক্যালি হেল্ড মানে তাকে মেকানিক্যালি ধরেছি, জিনিসটাকে মেকানিক্যালি জয়েন করেছি বাই in a cutting tool holder. Okay, that is a insert or bead type. খুব সিম্পল কনস্ট্রাকশন, জাস্ট গ্রাউন্ড, ফোর্জ, টিপড অ্যান্ড ইনসার্ট, এই চারটে অপশন। নাও অ্যাজ পার দ্য মেশিনিং অপারেশন, যখন চলে যায় এটা কনস্ট্রাকশনের জন্য গেল। অ্যাজ পার দ্য মেশিনিং অপারেশন তা কীভাবে ডিভাইড করতে পারি কাটিং টুলকে? অ্যাজ পার দ্য মেশিনিং অপারেশন। ওকে, সো এর জন্য ইজিলি যে কেউ বলতে পারবে, কারণ মেশিনিং অপারেশন ডিফারেন্ট মেশিনের জন্য ডিফারেন্ট টুল আমরা ইউজ করি, যেমন লেথের জন্য ডিফারেন্ট টুল, শেপিংয়ের জন্য ডিফারেন্ট টুল, বোর্ডিংয়ের জন্য ডিফারেন্ট টুল। সো ডিফারেন্ট অপারেশনের জন্য ডিফারেন্ট টুল আমরা ইউজ করে থাকি। সো কোথাও আমাদের একটা রাফলি একটা মেশিন করা দরকার, রাফলি একটা ওপর জাস্ট মেটেরিয়ালকে রিমুভ করা দরকার, তাদের একটা রাফ টুল। যদি কখনো খুব ভালো সারফেস ফিনিশ করতে হয়, তাহলে সারফেস ফিনিশ টুল। ওকে, সো মেজরলি এটা অ্যাজ পার শুধু মেশিনিং অপারেশন না লিখে লিখ অ্যাজ পার কোয়ালিটি অফ মেশিনিং অপারেশন, অ্যাজ পার কোয়ালিটি অফ মেশিনিং অপারেশন, কারণ আমরা কোয়ালিটি মেনটেন করছি এখানে। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য রাফিং টুল। রাফিং টুলটা কি? দ্যাট দিস টাইপ অফ টুল ইউজ টু রিমুভ দ্য লার্জ অ্যামাউন্ট অফ মেটেরিয়াল। একটা হিউজ নাম্বার অফ একটা রাফ মেশিন করতে হবে, ধর একটা 12 মিলিমিটার থিকনেসের কোনো কিছু মেটেরিয়াল ইউজ করতে হবে। সো প্রথম 10 মিলিমিটার আমি রাফ টুল ইউজ করে পুরো একদম কেটে বাদ দিয়ে দিলাম। নেক্সট 2 মিলিমিটার বা নেক্সট 1 করে দুবার আমি তাকে ইউজ করবো কি করে? দ্যাট ইজ আ ফর সারফেস মেশিনিং টুল দিয়ে, কারণ সেটা ফিনিশিং ভালো হতে হবে। সো দ্যাট রাফ মেশিনিং টুল, this type of tool used to removing the large amount of material, from parent material or from workpiece,
in the form of thick layer of chips. অবশ্যই যদি আমরা একটা গোটা বড় বড় বেশি বেশি ডেপথ অফ কাটি তাহলে সেটা মেটাল চিপটা কেন বেরোবে একটা থিকই চিপ বেরোবে ইন দ্য ফর্ম অফ thick layer of chip. Okay, second one is a chip. চিপটা কি? আচ্ছা, এই যে এই জায়গাটায় যদি এখানে টেপটপ কাটটা আমি T1 আর T2 যদি আরো কমিয়ে দিই, যদি টুলটাকে আমি এখানে রাখি তাহলে কি হবে বল? যদি টুলটা যদি এরকম জায়গায় রাখি তাহলে এখান থেকে চিপটা কত কিরম হবে না আরো বেশি এরকম টেপটপ কাটার বেশি চিপ তৈরি হবে, মোটা চিপ, তাই তো? ওটাই বলছে যদি আমি আরো যত বেশি ডেপথ অফ কাট দেবো তত বেশি মোটা চিপ থিক চিপ তৈরি হবে। সো এখানে তাই হয় রাফ চিপের সময় ধর কোথাও একটা অপারেশন করতে হবে, সাপোজ ধর এরকম একটা ধর লেজে একটা টার্নিং করছি, এটা সার্কুলার কোনো অবজেক্ট আছে, সো এখানে আমাকে মোটামুটি এটার ডায়ামিটার ধর ইনিশিয়াল ডায়ামিটার 50 mm। সো এখান থেকে আমাকে রাফলি একে কেটে আনতে হবে কোথায়, দ্যাট ইজ আর 20 mm। সো ফার্স্ট 30 mm আমি রাফলি কেটে বাদ দিয়ে দেবো। কিরকম হবে না এখান থেকে পুরো এতটা পোর্শন আমি এখান থেকে এতটা পোর্শন পুরো ডেপথ অফ কাট, এখান থেকে এতটা পোর্শন পুরো ডেপথ অফ কাট দেবো। অতটা ডেপথ অফ কাট না এই পোর্শনটা পুরো, এই পোর্শনটা পুরো ডেপথ অফ কাট দেবো। ওকে, সো এখানে যে চিপটা তৈরি হবে সেই চিপটা হচ্ছে একদম পুরো এই থিকিয়ার চিপ তৈরি হবে। ওকে, সো এই জন্য বলছি দ্যাট ইন রাফ মেশিনিং অপারেশন বা রাফিং টুলের জন্য আমরা যে চিপটা পাবো সেই চিপটা হচ্ছে একটা থিকি চিপ। ওকে, thicky chip and that also we can say that is a continuous chip. And for surface finishing tool, that this type of tool used to remove the metal or metal removal, this type of tool used for metal removal in the form of small section of the chip with a high cutting speed to achieve a good finishing. Achieve a good surface finishing বা only finishing. সো এখানে একটা মেজর কি পয়েন্ট এখানে লুকিয়ে আছে, সেটা হচ্ছে দ্যাট শুড বি অ্যাজ আ হাই কাটিং স্পিড। এই যে কাটিং এই সার্ফেস ফিনিশ টুলটাকে চালাতে হবে আমাকে হাই কাটিং স্পিডে। ওকে, দ্যাট ইজ আ ম্যান্ডেটরি কি পয়েন্ট, এই পয়েন্টটা আমাকে মেনটেন করতে হবে। সো যদি একটা এক্সাম্পল দিস যে আমার একটা টুলের নাম বলো যেখানে আমি রাফিং টুল বা সারফেস ফিনিশিং টুল দুটো ইউজ করতে পারছি, দ্যাট তার জন্য বলতে পারিস দ্যাট ইজ আ ব্রোচিং টুল। এক্সাম্পল লিখে রাখ, ব্রোচিং টুল that used for roughing and surface both purposes. Now that type of cutting tool based on their motion, আমরা তাকে দুভাবে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান
তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ যদি তাকে লিনিয়ারলি মোশন করে, যেমন শিপিং মেশিনে কি হয় টুলটা একই লিনিয়ারলি মুভ করে, বাট ইন কেস অফ দ্য রোটারি মোশন যেটা আমরা নর্মালি মিলিং গ্রাইন্ডিং এখানে কি হয় পুরো টুলটা 360 ডিগ্রি ঘোরে, দ্যাট ইজ এ রোটারি মোশন। অ্যান্ড লিনিয়ারি এবং রোটারি দুটো যদি হয় তাকে বলতে পারি যেমন ড্রিল, যেখানে ড্রিল টুলটা নিচে নিচে অ্যাক্সিসে ঘুরছে, পুরো ড্রিলটা পুরো নিচে অ্যাক্সিসে ঘুরছে প্লাস এদিকে মুভ করছে, আপ অ্যান্ড ডাউন মুভ করছে, দ্যাট ইজ আ লিনিয়ার প্লাস রোটারি দুটো মোশনই হচ্ছে। ওকে, সো এই বেসিসে আমরা তিন রকম ভাবে ভাগ করতে পারি। জাস্ট আ মিনিট। That is according to the type of motion of a cutting tool, according to the motion of a cutting tool, first one is called linear motion বা linear motion tool, যেখানে as a example লিখতে পারিস that is lathe tool, boring tool, broaching tool, planning tool, shaping tool, etc. Okay. Second one is rotary motion tool, rotary motion tool, that is example of a like milling, grinding, etc. Number 3, where the two type of motion is working, that is a linear and rotary. Linear and rotary tool, that is example of drill and horning tool. Sorry, H1 not horning, HONNING, horning tool. Okay, so horning tool is one type of material removal করে, like grinding process মধ্যে করে, বাট ইনসাইড লাইক এর একটা সিলিন্ডার টাইপ আছে, এটা সিলিন্ডার টাইপ আছে যেখানে এই ভেতরে ইনসাইড দ্য ওয়ালটা ওকে একটু সারফেসটা বেটার করতে হবে। সেক্ষেত্রে একটা লম্বা একটা টুল হোল্ডার থাকে, যেখানে একটা এরম গায়ের মধ্যে ছোট ছোট চৌকোচরম টুল লাগানো থাকে। ওকে, যেটা কিনা আপ নিজে অ্যাক্সিসের ভাবে ঘোরে প্লাস আপ অ্যান্ড ডাউন মুভ করে, কারণ পুরো এই ইনসাইডের সারফেসটাকে তাকে পুরো ওকে গুড সারফেস তৈরি করতে হবে। সেক্ষেত্রে দ্যাট ইজ নিজের অ্যাক্সিসে ঘোরে প্লাস একটা ট্রান্সলেশন মোশন দেয়। ওকে, সো দ্যাট ইজ আ লিনিয়ার রোটারি টুল অপশন, ড্রিল অ্যান্ড হর্নিং টুল। ওকে, হয়ে গেলে বল। কোনখানটা বুঝতে পারছিস না বল। লিনিয়ার টুল এক্সাম্পল বল, একটা ড্রিল লেখা আছে। আচ্ছা, পার্টিকুলার হর্নিং টুলটা তো, সো হর্নিং নাথিং বাট ইজ এ ড্রিলিং টুল মতোই কাজ করে, বাট যেখানে ড্রিল হচ্ছে কি করে সিলিন্ডার হোল তৈরি করে, বাট এখানে হর্নিংটা কি করে, সাপোজ আমি তোকে একে অতগুলো বোঝানো যাবে না, এটা 3D ভিউর মধ্যে। সাপোজ ধর এটা একটা টুল হোল্ডার, যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। দেখ, এটা টুল হোল্ডারের মধ্যে এখানে একটা ডিভাইস লাগানো থাকে যার মধ্যে পুরো টুলটা থাকে, এর মধ্যে পুরো টুলটা আমার অ্যাটাচ করা থাকে, এখানে টুল অ্যাটাচ করা থাকে। নাও এই পুরো টুল হোল্ডারটা উইথ টুল আমার একটা সিলিন্ড্রিক্যাল সেল
বা সিলিন্ডারের মধ্যে ইনসার্ট করা হয়, এরভাবে ইনসার্ট করা হয়। সেই ক্ষেত্রে যদি তুই ধর একটা কোনো কিছু বালতিকে মাজার চেষ্টা করছিস, তাহলে কিরকম ভাবে মাজবি বল? এটা তো তোর হাত আছে এবং হাতের মধ্যে একটা স্কচ ব্রাইট আছে, কিরকম ভাবে মাজবি? একবার নিজে আইডিয়া করার চেষ্টা কর। হাতটাকে এরকম রোটেট করাবি এইদিকে অ্যালং দ্য পেরিফেরি, তাই তো? অ্যাজ ওয়েল অ্যাজ তোকে এইদিকে উপর নিচে করতে হবে, যার জন্য তুই এই পুরো লংজিটিউডাল ডিরেকশনটা কভার করতে পারবি, তাই তো? তাহলে তুই ভেতরে পুরো যত ময়লা আছে সব সাফ করতে পারবি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ওরকমই কাজ করছে হানিং টুলটা। তোকে পুরো পেরিফেরিতে ঘোরাতে হবে, প্লাস অ্যাজ এ লংজিটিউডাল ডিরেকশনে মুভ করতে হবে। বুঝতে পারলি? ওকে, চলো এরপর গ্র্যান্ড জিওমেট্রিতে কাটিং টুল আছে, বাট সেটা শুরু করলে এখন শেষ হবে না, অনেকটা আছে। এটা বেসিক একটু দেখিয়ে রাখিস, তাহলে আর যেসব তোদের বুঝতে সুবিধা হবে পরে। লাইক একটা টুল, কাটিং টুলের মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকে, কি কি পয়েন্ট থাকে, লাইক একটা ডিফারেন্ট টাইপ অফ রেক অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল তো ডিপলি যেতে হবে না, লাইক কি স্যাং ফেস, কাটিং এজেস কি কি থাকে। ওকে, সো এগুলো একটু দেখিয়ে দিয়ে নেক্সট আমরা মুভ করে যাবো কাটিং টুল মেটেরিয়ালের দিকে। ওকে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে অনেক কিছু। ওকে, চলো দেন আজকে অফ করছি এখানে।